আসসালামু আলাইকুম। জি আমি ভালো আছি, আপনাদের আল্লাহর রহমতে। আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমাদের চ্যানেলে যারা নিয়মিত দর্শক, আপনি বোরকা পরে আছেন, হয়তো অনেকেই আপনাকে চিনবে না, অনেক ভিডিওই করছেন বোরকা ছাড়া। তো আজকে যেহেতু নতুনভাবে আসছেন, তো আপনার নামটা কি? আমার নাম মোসাম্মদ সাথী আক্তার। বাড়ি কোথায়? ময়মনসিংহ জামালপুর। ময়মনসিংহ জামালপুর। পরিবারে কে কে আছে? বাবা আছে, সৎ মা আছে, দুটো ভাই আছে। আপন মা নাই? না, আপন মা মারা গেছে। আপনার বয়স তখন কত ছিল? 5 বছর ছিল। 5 বছর ছিল। দুটো ভাই ছোট না বড়? একটা ভাই 10 বছর আর একটা 5 বছর। ও, মানে একটা ভাই 5 বছর আর একটা ভাই 10 বছর। একটা ভাই 10 বছর। জি। তা আপনার বয়স যখন 5 বছর তখন আপনার বাবা মারা গেছে, তাহলে ভাই মা মারা গেছে, সরি, এটা হলো সৎ মার পক্ষে। হ্যাঁ জি। আচ্ছা, থ্যাংক ইউ। তো যাই হোক, আপনি কিসের জন্য আসছেন? বিয়ের জন্য না সাহায্য সহায়তার জন্য? বিয়ের জন্য আসছি। আপনার ফোন নাম্বার আছে? যে না, আমার ফ্যামিলির মধ্যে কেউ ফোন চালায় না। আর দিন কামাকে দিন নিয়ে আসে, খায় একবেলা খাইলে আরেকবেলা পাই না। ভাই এনে ফোন চালাম কিভাবে? গরিব ঘরের সন্তান। তা অবশ্য ঠিক আছে, কিন্তু এখন তো আর কেউ এগুলি বিশ্বাস করবে না, কারণ আপনার ভিডিও পাবলিক করার পরে তো আপনাকে অনেক দর্শক যারা আছে হয়তো আপনাকে চাচ্ছে, তো আপনার নম্বর খুঁজবে, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার কাছে ফোন নাই বা ফোন নাম্বারও নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ফোন নাম্বার না থাকলে তো আর কিছু করার নাই। সুপ্রিয় দর্শক, মেয়েটার কোনো ফোন নাম্বার নাই। আপনারা যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে, কেউ অযথা ভিডিও কল দিবেন না। আর একটা বিষয়ে তোমাকে আমি প্রশ্ন করি, তো এখন তোমার লাইফ পার্টনার হিসেবে কেমন ছেলে চাচ্ছ তোমার, মানে যাতে লাইফে মানে জীবনসঙ্গী হিসেবে আর কি? ভালো, কোনো নেশা পানি করবো না, গরিব বলে অবহেলা করবে না, এরকম। স্মার্ট, সুন্দর? স্মার্ট সুন্দর না হলেও চলবে। বয়স যদি বেশি হয় 40-45 তাও চলবে। যদি বউ থাকে? কোনো সমস্যা নেই। সমস্যা নাই। সতীনের ঘর করবেন তো না? জি, সে যদি চালাইতে পারে আমি করব। এখন সতীনের ঘর করলেন, ঝগড়াঝাটি তো করবেন না সতীনের সাথে? জি না। ঝগড়াঝাটি করবেন না? না, জি না। দেখা গেল যে সতীন মনে করেন আপনাকে সহ্য করতে পারতেছে না, তো তখন কি করবেন? ধৈর্য ধরে থাকতে হবে, তাই না? জি। বোঝাইতে হবে। হ্যাঁ জি। শুধু স্বামী ভালো হওয়ার দরকার, তাই না? স্বামী ভালো, জগৎ ভালো। যদি স্বামী ভালো না থাকে, শ্বশুর শাশুড়ি ভালো হয়েও কিন্তু লাভ নাই। লাভ আছে? জি না। লাভ নাই। স্বামী ভালো হতে হবে, তাই না? কারণ যেহেতু আপনি অসহায়, আপনার মা নাই, সৎ মা ঘরে, অবশ্যই সৎ মা তো আর আপন মার মতো হয় না। জি না। আপন মার মতো হলে অবশ্যই আপনি এত সুন্দর একটা মানুষ, আপনার বিয়ে হয়ে যেত, তাই না? হ্যাঁ। তো আপনাদের ওখানে কি যৌতুক প্রথাটা বেশি নাকি? জি, আমাদের তো যৌতুক বেশি। কত অ্যামাউন্ট চাই যৌতুকে? কত চাই? কত হলে বিয়ে করে? 8 লাখ চাই। 8 লাখ, 2 লাখ, 5 লাখ, যে যাওয়া পারে। হ্যাঁ, মানে মানুষের উপরে যে ওর উপরে উঠতে হবে, ওর উপরে উঠতে হবে, যৌতুক লাগবেই, তাই না? যত সুন্দর হোক, সুন্দর দিয়ে ওরা পানি খাবে না, ওদের দরকার হলো যৌতুক। এরকম না, অথবা অনেকে আছে জায়গা জমি থাকলে জায়গা জমি দেয়, বা জায়গা জমি দিয়ে হলেও যৌতুক দিতে হবে। বিয়ে শাদী করবে গেলে বাইকটা আগে দাবি করে, এরকম আমার বাবা কোনো সামর্থ্য নাই যে বিয়ে শাদী দিব, বা এরকম যৌতুক দাবি করলে দিতে পারবে। ঠিক আছে, আপনাদের অসহায়তার কথা আমরা জানতে পারলাম, আমাদের দর্শক যারা আছে তারা জানতে পারলাম, আমরা স্কিপ বাড়াবো না। সুপ্রিয় দর্শক, মেয়েটার কোনো ফোন নাম্বার নাই, এটা আমরা আগেই বলে দিয়েছি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।